আজকে আমি বানাবো চিকেন বার্গার। চিকেন বার্গার বানানোর জন্য এই রকম যে রুটিগুলো পাওয়া যায় আপনারা ওটা নিতে পারেন। এই বান আমি দুটো নিয়েছি। এখানে কিছুটা আমি চিকেনকে মিক্সিতে পেস্ট করে রেখেছি। বোনলেস যে চিকেন, ওই চিকেনের দিকটাকে দেখুন মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নিলে এইরকম হয়ে যাবে। এইরকম করে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। এরপর আমি চিকেনটা রেডি করে নেব। এর জন্য এতে আমি প্রথমে নুন দেব। একটু নুন দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে সোয়া সস, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিকেনটার সঙ্গে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিলাম। এরপর আমরা প্যাটিটা রেডি করব। এখান থেকে আমি কিছুটা চিকেন, যেহেতু আমি এখানে দুটো বার্গার তৈরি করব সেই জন্য দেখুন এইরকম কিছুটা চিকেন নিলাম। চিকেনটাকে এইভাবে এরকম করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটা কিভাবে রেডি করেছি, এটা ব্রেডটাকে একটু জাস্ট এপিট ওপিট করে সেকে নিয়েছি। সেকে নিয়ে মিক্সিতে একটু হালকা করে ঘুরিয়ে নিতেই এটা তৈরি হয়ে গেছে ব্রেড ক্রাম্ব। এখানে আপনারা বিস্কিট গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি বিস্কিট গুঁড়োর থেকে ব্রেড ক্রাম্বটাই বেশি ইউজ করি, ওই জন্য ব্রেড ক্রাম্বটাই দিলাম। ওই দেখুন ব্রেড ক্রাম্বটাই ভালো করে চিকেনটা প্যাটিটা ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর আমি প্যাটিটা দিয়ে দিলাম। আঁচটা একদম গ্যাসের আঁচটা কমিয়ে দেব। আস্তে আস্তে বসে বসে ওটা ভাজা হবে। প্যাটির এক দিকটা হয়ে গেছে, এটাকে আমি আস্তে করে দিয়ে দেব। অন্য দিকটা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে আমরা তুলে নেব। এবার অন্য একটা কড়াইতে একটু বাটার এইভাবে ব্রাশ করে দেব। দিয়ে আমরা ব্রাউনটাকে ভেজে নেব। এইভাবে হাতে চেপে চেপে এই রুটিটাকে ভেজে নেব। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এপিট ওপিট দুপিটি ভালো করে ভেজে নিতে হবে বাটারে, দিয়ে তুলে নিব। এখন আমরা ওই একই কড়াইতে যে প্যাটিটা করেছিলাম প্যাটিটা দিয়ে দিলাম। প্যাটিটা দিয়ে ওর উপরে আমরা একটু চিজ দিয়ে চিজটাকে গলিয়ে নেব। ওর উপরে এইভাবে চিজটা দিয়ে দিলাম। দেখুন দিয়ে একটা কিছু চাপা দিয়ে দেব, জাস্ট চিজটা যাতে গলে যায়। দেখুন চিজটা গলে গিয়েছে। এবার আমি এটাকে তুলে নেব। গ্যাসটা অফ করে দিলাম। এরপর আমরা চলুন বার্গারের যে সসটা রেডি করে নিই। প্রথমে আমরা কিছুটা মেয়োনিজ দেব। এরপর কিছুটা টমেটো সস দেব। দুটোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, এইরকম কালারটা আসবে। এরপর আমরা ওই রুটির ওপরে দিয়ে দেব। দুপিঠেই দিয়ে দেব। ভেতরে প্যাটিটা দিয়ে দেব। এর উপরে একটু পেঁয়াজকে কুচিয়ে গোল গোল করে দিয়ে দিলাম। এর উপরে আমরা অরিগ্যানো দিয়ে দিলাম।
ফ্লেক্স দেব, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এর উপরে আরেকটা বান দিয়ে দেব। দেখুন আমাদের একদম রেডি চিকেন বার্গার।